আমরা কি রে, তুই আম রেখে আবার আপেল কেন ধরলি? আপেল রাখ। আপেল রাখ মানে? আপেল রাখ মানে তুই বুঝিস না? আপেলটা এখানে রাখতে বলছি। তুমি এমন করতেছো কেন ভাবি? কিরকম ব্যবহার করব তোর সাথে? হ্যাঁ, চেয়ার টেনে তোকে বসায় নিজে আম ছুলে তোর মুখের মধ্যে দিয়ে দিব? আরে আমি খাইতে নিতাছি না, আমার মাইয়া খাইতে চাইলো, এর লেগে একটা আপেল নিতাছি। তোর মেয়ের সমস্যা কি? হ্যাঁ, একটু আগে না ওকে নাস্তা খাওয়ায় নিয়ে গেলি, নাস্তা খেয়ে তো 10 মিনিটও হয় না রুমে গেছিস, এখনই আবার দৌড় দিয়ে চলে আসছিস ফল ফলাদি খাওয়ার জন্য, তাই না? তোদের এত কেন খাইতে হবে? শোন, তোর মেয়ে এই যে একটু পরপর খেতে চায়, মেয়ে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, মেয়েকে এসব আদব লেহাজ শেখা, সারা জীবন তো আর তোর কাছে থাকবে না, তখন তো মানুষ খারাপ বলবে। তোর মেয়ে যদি এরকম খাই খাই স্বভাবটা দূর না হয়, তখন ওর জামাই বাড়ির লোকজন খারাপ বলবে না? বল, আমি কি ওর খারাপ চাই? ভাবি সি, তুমি এইটুক বাচ্চারা এগুলো তুমি কি বলতাছো? ওমা, তোর এইটুক বাচ্চা কি সারা জীবন এইটুকুই থাকবে? সে বড় হবে না? তোদের এই গরিবদের সমস্যা কি জানিস? গরিবদের সমস্যা হচ্ছে বাস্তবতাটা তোরা মেনে নিতে চাস না। আচ্ছা ভাবি, আজকে যদি তোমার পোলা আরিয়ান খাইতে চাইতো, তুমি করে না খাওয়া পারতা? এই, তুই কার সাথে কার তুলনা দিস? হ্যাঁ, আমার ছেলে আরিয়ান দার্জিলিং এ পড়ে, ওর সাথে তোর মেয়ের তুলনা হয়? তুই তো একটা অশিক্ষিত, তোর মেয়ে তো পড়ালেখাই শিখবে না, কিভাবে শিখবে? মা যদি শিক্ষিত না হয়, সেই বাচ্চারা কখনো পড়ালেখা শিখতে পারে? আসছে আমার আরিয়ানের সাথে নিজের মেয়ের জোড়া দিতে। ভাবি, একদিনে এমন কি পরিবর্তন হয়ে গেছে যে তুমি এমন খারাপ ব্যবহার করতেছো আমার মাইয়াটার সামনে? তোকে না বললাম আমি, তোর জামাই আর টাকা পয়সা পাঠাইতে পারবে না, তোর সাথে আমি আর কেমন করব? মানলাম ভাবি, আমার স্বামী 1 মাস ধরে টাকা পাঠাইতে পারে না, তাই বলে কি সে আগে টাকা পাঠায় নাই? সেই টাকাগুলো কি শেষ হয়ে গেছে? তুই কি বলতে চাস? হ্যাঁ, তোর জামাই কি ওইখানে যে মাসে 8-10 লাখ করে টাকা পাঠাইছে? হ্যাঁ, কয় টাকা কামাই করে তোর জামাই? ওইখানেও তো কাজ করে হচ্ছে বাসন মাজার, সেখানে কয় টাকা বেতন পায়? 30-40 হাজার টাকা বেতন পায়। আমাদের কয় টাকা পাঠায়? 20,000 টাকা করে পাঠায়, সেগুলো তো তোর আর তোর মেয়ের পিছে খরচ করেই শেষ হয়ে যায়। তোর কথায় মনে হচ্ছে কি জানিস, যে তোর জামাই কারি কারি টাকা পাঠাইছে, সেগুলো আমি আর আমার জামাই খেয়ে সব শেষ করে ফেলছি। আচ্ছা ভাবি, আমি বুঝলাম, তোমার কথা আমি পুরা ক্লিয়ার বুঝলাম, কিন্তু সে টাকা পাঠাইতে পারে নাই দেখে যে ভবিষ্যতে টাকা পাঠাইতে পারবো না এমন তো কোনো কথা নাই ভাবি। তোর জামাই আদৌ ভবিষ্যতে কি করবে না করবে, টাকা পাঠাবে কি পাঠাবে না, সেই চিন্তা করে কি এখন তোর আর তোর মেয়েকে খাওয়ায় খাওয়ায় আমি আমার জামাইকে পথে বসাবো? হ্যাঁ, যখন তোর জামাই সুদূর ভবিষ্যতে টাকা পয়সা পাঠাবে, তখন মা মেয়ে দুইজন মিলে ফল মূল সব কিনে খাস, মন ভরে খাস। এখন আমার জামাইয়ের টাকার পিছে লাগিস না, ঠিক আছে? এরকম তাল গাছের মতো দাঁড়ায় আছিস কেন? যা আমার সামনে থেকে, যা যা।